ওকে, এখন আমরা যেটা দেখব পুলিং সিস্টেম, ভোট সিস্টেম। একটা ওয়েবসাইটে কিভাবে ভোট দেওয়া সিস্টেমটা দেওয়া যায়, অথবা পুল করা যায়, কোন একটা বিষয়ে ভোট নেওয়া যায়, রেটিং নেওয়া যায়, এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলা আমরা দেখব। তো ওই ব্যাপারগুলো দেখার জন্য আমাদের একটা প্লাগইনের সাহায্য নিতে হবে। তো আমরা প্রথমত আমরা একটা পেজ নিই, একটা পেজই নিই, এটা দিয়ে জাস্ট ওই জিনিসটাই দেখাবো আমরা। পুল পর সিআর। তো এখান থেকে টেমপ্লেটে গিয়ে আমরা জাস্ট ক্যানভাসটা দিই, আর এখানে পাবলিশ দিলাম, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এটা আসার পর এটা এভাবে থাক। তো আমাদেরকে একটা প্লাগইনের সাহায্য নিতে হবে। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। অনেকগুলো প্লাগইন আছে, পেইড প্লাগইন আছে, ফ্রি প্লাগইন আছে। আমরা ট্রাই করব একটা ফ্রি প্লাগইন দিয়ে। ই পুল নামে একটা প্লাগইন আছে, আমরা এখানে সার্চ করলাম, এই যে এটা সেই প্লাগইন, ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। ই পুল নামে এখানে একটা ড্যাশবোর্ড আসছে, আমরা অল পুলসে ক্লিক করলাম। এখানে কোনো ধরনের কোনো পুল নাই, অ্যাড নিউতে ক্লিক করলাম। তো এখানে বলতেছে যে পুলের যে স্ট্যাটাস এটা লাইভ হবে কিনা। এগুলো প্রিমিয়ামে আছে। আমরা এখানে কয়েকটা স্টাইলও দিছে, আমরা ব্লুটা সিলেক্ট করি। আচ্ছা, গো প্রিমিয়াম, আচ্ছা এটাও প্রিমিয়াম, সব প্রিমিয়াম। আচ্ছা, সিআর সিলেকশন, আচ্ছা অ্যাড অপশনে ক্লিক করলাম। তো মনে করেন এখানে আমি আমার নামে দিয়ে দিই, সাইফুল মুনির, একটা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, আমার তো ইমেজ নাই, এখানে তো একটা আছে, এটা দিই। তারপর কভার ইমেজও এটা দিয়ে দিলাম। ওকে, আরেকটা অপশন, এই অপশন নাম কি, তাসবি, নাজমুল হক তাসবি। এর ছবি এখন আমার কাছে নাই, আমি এর দিয়ে দিই তাসবি, এর কভার ফটো এর দিয়ে দিই। ওকে, আরেকটা অপশন নাম মেহেদি, এর একটা ছবি নাই আমার কাছে আপাতত, এর দিয়ে দিই, তারপর এর দিলাম। ওকে, হয়ে গেছে। এখন জাস্ট এটাকে পাবলিশ করব। ওকে, তো এখন আমরা যদি আবার অল পুলসে আসি, আসার পর এখানে একটা শর্টকাট দেখব। ওকে, এলিমেন্টরে আসলাম, আসার পর এখানে রিলোড দিলাম। এখানে ই পুল নামে একটা উইজেট আছে, এই উইজেটটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা বুঝছি যে আসলে ইয়েটা মানে পিছনের যে ইয়েটা আছে ওই জিনিসটা আর কি। তো এটা খুবই বাজে লাগতেছে, খুবই বাজে লাগতেছে। তো আমরা আসলে এটার দরকার নাই, আমরা এটার আবার একটু এডিটে যাই। খুব বাজে লাগতেছে কভার ফটোটা, আমরা কভার ফটোটা ডিলিট করে দিই। আমরা জাস্ট একটা রাখবো, এটাকে রিমুভ করে দিই। সবগুলো রিমুভ করে আবার একটা একটা দিচ্ছি। অপশন ইমেজ, যাতে আমরা একটা ইমেজ ক্লিক করতে পারি। ওকে, আর একটা অপশন তাসবি,
একটা ইমেজ থাকবে শুধু, এটা হচ্ছে তাসবি, চশমা আছে, তারপর হচ্ছে মেহেদির একটা ইমেজ নি, এটা হচ্ছে মেহেদি ভালো মানুষ। এখন হচ্ছে এটার এগুলো সিলেক্ট করা যাচ্ছে না, ওরা যেভাবে দিচ্ছে ওইভাবেই। আমি জাস্ট আপডেটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি হচ্ছে এখানে সিআর সিলেক্ট নামে যে পুলটা আছে ওই পুলটা নিলাম, লিস্ট আর হচ্ছে গ্রিড। তো আমাদের হচ্ছে গ্রিড নামে যেটা আছে এটা থাকলে সুন্দর দেখাবে আর কি। লিস্ট থাকলে কিভাবে দেখাবে, আচ্ছা ক্রিয়েট চুজ পুল সিআর সিলেকশন, এখান থেকে লিস্ট হইলে এইভাবে থাকবে, বোর্ড এভাবে দিতে পারবো, আর যদি এটা এভাবে থাকে গ্রিড এভাবে থাকবে। তা আমরা হচ্ছে আপডেটে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রিভিউতে যাব, যাওয়ার পর এখন সিআর সিলেকশনের মধ্যে আমরা মনে করি এটাতে বোর্ড দিলাম, বোর্ড হয়ে গেছে। একজনকে কিন্তু বোর্ড দিতে পারবো, 3 জনের মধ্যে একজনকে বোর্ড দিতে পারবো। তা আমি হচ্ছে জাস্ট এটাকে ইনকগনিটো মোডে যাই, এখানে আসলাম, এখানে মনে হয় আরেকটা বোর্ড দিলাম, তাহলে 2টা বোর্ড পাইছে। আবার একটু রিলোড দিই, সেটা চলে গেছে। এর যদি বোর্ড দিই একটা, আচ্ছা একজনকে একবার হচ্ছে এক ব্রাউজার থেকে বোর্ড দেওয়া যাবে আর কি। তবে হচ্ছে আমরা বোটিং সিস্টেমটা কিন্তু এইভাবে এখান থেকে কিন্তু চালু করতে পারি ই বোর্ড প্লাগইনের মাধ্যমে। ই পুল প্লাগইনটার নাম কি, ই পুল। তো প্রিমিয়ামের মধ্যে আসলে অনেক কিছু আছে। ওটিপি মানে হচ্ছে ওই যে আমরা ভ্যাকসিনের জন্য ইয়ে করছি, রেজিস্ট্রেশন করার পর একটা কোড আসছে, এটা হচ্ছে সেই ওটিপি। তো এটা হচ্ছে খুব ইজি একটা মাধ্যম। আমরা হচ্ছে এইভাবে করে আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে ইয়ে করতে পারি, পুলের একটা অপশন ক্রিয়েট করতে পারি। এটাকে ইন্সপেক্ট করি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেই হয়, তা আমাদেরকে মূলত এই যে সিএসএস আছে এগুলোকে কপি করে তারপর হচ্ছে প্রোতে গিয়ে অ্যাডভান্স কাস্টম সিএসএস এখানে মধ্যে এসে এটাকে পেস্ট করতে হবে। আসলো না কেন? আচ্ছা মনে করেন আমরা একটু কালারটা চেঞ্জ করি, এই দেখেন এখানে একটু সাদা টাইপের হয়ে গেছে, তারপর এটাকে একটু লাল টাইপের করে দিই, অথবা এটা দিলাম। এই ফুল জিনিসটাকে আমাদেরকে কপি করতে হবে এতটুকু পর্যন্ত। কপি করার পর এখানে আসবো, আসার পর এই জায়গায় এটা পেস্ট করে দিব। দেখেন এখন কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা এইভাবে কালারটাও চেঞ্জ করতে পারবো। কিন্তু ওইভাবে যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে হচ্ছে প্রো ভার্সন লাগবে। প্রো ভার্সনে এত কিছু নাই। তো প্রিমিয়াম যেটা ফ্রি ভার্সন, আমরা মূলত ফ্রি ভার্সন দিয়ে জাস্ট এই বেসিক কাজটুকু কিন্তু করতে পারবো। তো এই হলো ওয়েবসাইটে বোটিং এর সিস্টেম। আচ্ছা আমাদের পুল যেটা বানাইছি বোটিং সিস্টেম, সেটা তো আমরা এইভাবে বানাইছি। আমরা যদি জাস্ট এইভাবে ক্লিক করি এইভাবে আসবে। তো আমরা চাইতেছি এই যে পাশাপাশি আসছে, এই যে পাশাপাশি এইভাবে নিয়ে আসতে। তো এইভাবে নর্মালি হচ্ছে আমরা এখানে কি করছি, আমরা হচ্ছে পুল লেখে এই উইজেটটা টানছি, টানার পর এটা এমন আসতেছে। আমরা চাইতেছি না এটা এরকম আসুক, তো আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সেকশন নিলাম। সেকশনের মধ্যে এখানে গেলে অল পুলে যখন যাব তখন এখানে দেখবো যে একটা শর্টকাট আছে। তো এখানে এলিমেন্টের একটা উইজেট আছে শর্টকাট নামে।
শর্টকাট নামে এই উইজেটটা টানলাম, টানার পর এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে ব্রেকেট আছে, ব্রেকেটের মধ্যে যেটা আছে এটা কপি করব। কপি করার পর এটা যদি এখানে দিই, এখন কিন্তু এগুলা পাশাপাশি আসবে, এতক্ষণ কিন্তু পাশাপাশি আসে নাই। ঠিক আছে, এখন কিন্তু এগুলো পাশাপাশি আসবে। কপি করলাম, কপি করার পর এটা পেস্ট করলাম। এখন দেখেন এগুলো কিন্তু পাশাপাশি আসবে। তো আমাদের পাশাপাশি জিনিসগুলো আনার জন্য এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করব আর কি। তাহলে হচ্ছে আমাদের এই যে মানে লিস্ট টাইপের করে আসতেছে, এটা আমাদের এইভাবে গ্রিড সিস্টেম মানে পাশাপাশি করে আসবে।